আল্লাহ ভীতি বা তাকওয়া কি? আল্লাহ ভীতির সরল অর্থ ও সরল অনুবাদ হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহকে জানা, আল্লাহকে চেনা এবং আল্লাহর কথাকে মানাই হচ্ছে আল্লাহ ভীতি বা তাকওয়া। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কতটুক চিনতে পেরেছি, কতটুক জানতে পেরেছি, আজকে জানবো আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। তাকওয়া এমন একটি বিষয় যা প্রত্যেকটা মুমিন ব্যক্তির সাথে থাকতে হবে। তাকওয়া না থাকলে, আল্লাহ ভীতি আপনার ভিতরে না থাকলে আপনি মুসলিম হতে পারবেন না বা পরিপূর্ণ মুসলিম হতে পারবেন না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেই লক্ষ্য করে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, আপনাকেই লক্ষ্য করে বা আমাকেই লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মেসেজটা দিয়েছেন। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ। কারা বিশ্বাসী? যারা আল্লাহকে বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন, নবী হিসেবে মান্য করেন, তাদেরকে সম্বোধন করে বলছেন। কাদেরকে? মুসলমানদেরকে, যারা আল্লাহ, পরকাল দিবসের প্রতি, ফেরেশতার প্রতি, আখিরাতের প্রতি, জাহান্নামের প্রতি, জান্নাতের প্রতি যাদের ইয়াকিন বিশ্বাস রয়েছে, তাদেরকেই সম্বোধন করে বলতেছেন বিশ্বাসীগণ। হে বিশ্বাসীগণ, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা কি করো? আল্লাহকে ভয় করো, যথাযথ ভয়। আর পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তার মানে আমাদেরকে লক্ষ্য করে তিনি বলতেছেন যে বিশ্বাসীগণ তোমরা ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তার মানে উক্ত আয়াতের এক অংশে বোঝা যাচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথভাবে ভয় করি না। সেই জন্যই আমাদেরকে বলতেছেন, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তার মানে আল্লাহকে ভয় করার মতো অ্যাবিলিটি আমাদের ভিতরে এখনো আসে নাই। আল্লাহকে যথাযথভাবে ভয় করলে 5 ওয়াক্ত সালাত মিস দিতেন না।